হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নার্গিস কুকস অ্যান্ড বেকস। আজকে আমি তৈরি করে দেখাবো বেকড পাস্তা। এই পাস্তা খেতে অনেক মজা, চাইলে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। চুলা এবং ওভেনে দুইভাবেই আমি আপনাদের তৈরি করে দেখাবো। যাদের ওভেন নাই তারাও তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তৈরি করে নিই বেকড পাস্তা। প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। একটি পাত্রে কিছুটা গরম পানি করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ রেগুলার তেল, ১ টেবিল চামচ লবণ, মেজারমেন্ট কাপের ২ কাপ পরিমাণ পাস্তা। আপনারা চাইলে অন্য যেকোনো পাস্তা নিতে পারেন। পাস্তা দেওয়ার পর মিডিয়াম আঁচে পাস্তা সেদ্ধ করে নিব। পাস্তার প্যাকেটে পাস্তা সেদ্ধ হওয়ার সময় লেখা থাকে। সেই অনুযায়ী পাস্তা সেদ্ধ করে নিবেন। আমি প্রায় ৭ মিনিট ঘড়ি ধরে এগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার পাস্তাগুলো পানি থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই হাঁড়িতে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ মাখন। চেষ্টা করবেন মাখন বা ঘি ব্যবহার করতে। তেল থেকে মাখন বা ঘি ব্যবহার করলে ঘ্রাণটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ ছোট, ছোট করে কেটে নেওয়া চিকেন, দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ আদা বাটা, ১/২ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ সয়া সস ও দিয়ে দিচ্ছি ১/৪ চা চামচ লবণ। সবকিছু হাই হিটে ৩ থেকে ৪ মিনিট মতো ভেজে নিব। চেষ্টা করবেন এ পর্যায়ে চুলার আঁচ হাইতে রাখার জন্য। তা না হলে চিকেন থেকে অনেকটা পানি উঠে যাবে, যা টানাতে, টানাতে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেছে। চুলার আঁচ হাই হিটে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ লাল ক্যাপসিকাম ও 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার সবকিছু আমি আরো ১ মিনিট ভেজে নিব। চিকেন ও সবজি ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে উঠিয়ে রাখবো। চুলা লোতে দিয়ে ওই একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। এখানে আপনি বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন কুচি। এবার হালকা একটু ভেজে নিব। রসুনের কালার হালকা বাদামি হলে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার লো হিটে রসুনের সঙ্গে ময়দাটা বারে বারে নেড়ে ভেজে নিব। ময়দা ভাজা হলে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করা আছে। ময়দার মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। তা না হলে ময়দা দলা পাকিয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে মিডিয়াম লোতে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ চিলি ফ্লেক্স, ১/২ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, ১/৪ চা চামচ লবণ এবং ১ চা চামচ চিনি। এখানে সবকিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরই মাঝে দেখেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে। প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো লেগেছে এটা এভাবে ঘন হয়ে আসতে। ঠিক এরকম ক্রিমি ভাব চলে আসার পর অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচ লোতে রেখে আমি এখানে আগে থেকে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেন ও ভেজিটেবল যা আগে থেকে ভেজে রেখেছি। এখন নেড়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ মোজারেলা চিজ। এ পর্যায়ে চিজ দিতে চেষ্টা করবেন, তাহলে পাস্তাটা বেশ চিজি হবে। আমি পাস্তা ওভেনে ও চুলায় বেক করে দেখাবো। আমি ওভেন প্রুফ একটি পাত্র নিয়ে তাতে ১ লেয়ার পাস্তা দিয়ে কিছুটা চিজ ছিটিয়ে দিচ্ছি। এখানে চিজের পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আরেক লেয়ার পাস্তা দিয়ে উপর থেকে গ্রেট করা চিজ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নিব, বা উপরটা চিজ মেল্ট হয়ে লাল হয়ে আসা পর্যন্ত। তো ওভেনে বেক হতে হতে চুলায়ও বেক করে দেখাবো। আরও একটা বোলের মধ্যে একইভাবে লেয়ারিং করে পাস্তা নিয়ে চিজ ছড়িয়ে দিয়েছি। এবার চুলায় যারা বেক করবেন তারা মোটা তলাযুক্ত একটি হাঁড়ি নিয়ে ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটি বন্ধ করে দিয়ে ওভেনের মতো ৫ মিনিট প্রিহিট করে পাস্তার পাত্রটি হাঁড়ির ভিতরের স্ট্যান্ডে বসিয়ে দিতে হবে এবং ঢাকনা ঢেকে দিতে হবে। এবার মিডিয়াম টু লো হিটে ১৫ থেকে ২০ মিনিট রেখে চিজ মেল্ট করে নিতে হবে। দেখেন চিজ একেবারে মেল্ট হয়ে গিয়েছে। এবার চুলা থেকে পাত্রটি নামিয়ে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল ওভেন ও চুলার বেকড পাস্তা। আপনারা চাইলে ওভেন ও চুলায় বেকড পাস্তা তৈরি করে নিতে পারেন। এবার আমি বেক করে নেওয়া ২ রকম পাস্তা পাশাপাশি রাখলাম। যেটা উপর একটু বেশি কালার চলে এসেছে ব্রাউনিশ, সেটা হচ্ছে ওভেনের এবং এটা হচ্ছে চুলার। চুলায় যেহেতু উপরে তাপের ব্যবস্থা নাই তাই সাদা রং রয়ে গেছে, আর ওভেনে উপরে তাপের ব্যবস্থা আছে তাই ওটা একটু উপর থেকে ব্রাউন হয়েছে। দুটো দেখতে সেম ও স্বাদও সেম, শুধু উপরের কালারের পার্থক্য। এ মজার বেক পাস্তা বাসায় তৈরি করবেন, আশা করি সবাই পছন্দ করবে। এরকম আরো মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।